ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। রাজধানী বেসরকারি একটি হোটেলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের জনজাতিদের জীবন মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কী ধরনের পরিকল্পনা নিয়েছে তা তুলে ধরতে এই বৈঠক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন শরিক আইপিএফটি এবং তীব্রামতার প্রতিনিধিরা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাতে আগামী দিন তাদের জীবন মান, অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, এডুকেশন, কলেজ সব মিলিয়ে তাদের খেলাধুলা সব মিলিয়ে ওনাদের যাতে উন্নতি সাধন হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি সেই বিষয়ে উনি অত্যন্ত জোরালোভাবে উনি বক্তব্য প্রায়শই রাখেন। এবং বক্তব্য না, উনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনজাতিদের জন্য কী করেছেন, পাশাপাশি দেশের জন্য কী করেছে, আবার আমাদের রাজ্য সরকার আমরা কি কি করেছি সেই বিষয়ে এখানে আলোচনা হয়। এবং তাতে করে এই যে চিন্তন বিষয়, বিভিন্ন বিষয় আলোচনা হয়। তো এই সমস্ত বিষয় এখানে আজকে আলোচনার জন্য এই চিন্তন বৈঠক। আমাদের সাথে অলরেডি আইপিএফটির আমাদের সাথে আছে, অলরেডি অ্যালায়েন্স পার্টনার মতো আমাদের সাথে আছে। ওনারাও কিন্তু জনজাতি গোষ্ঠী সম্প্রদায়েরই একটা পার্টি। তো সেই জায়গার মূলত সেই জায়গায় এসব টোটাল বিষয়ে আজকে এখানে আলোচনার জন্য চিন্তন বৈঠকের আয়োজন করা হয়েছে। আমাদের সাথে আমাদের আত্মসমালোচনার মাধ্যমে ভবিষ্যতের দিশা নির্দেশে তৈরি করতে সময়ে সময়ে বৈঠক করে থাকে ভারতীয় জনতা পার্টি বলে এদিনের বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সময় সময় আমরা চিন্তন বৈঠক করে, চিন্তন বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের যে আত্মসমালোচনা এবং আগামী দিনে সেটাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে কোন দিশায় আগামী দিন চলা উচিত সেই বিষয়ে চিন্তাধারা করা এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা। আমরা সবাই জানি যে বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষে তো বটে, এত সংখ্যক মেম্বার এখন পর্যন্ত ভারতবর্ষে আর কোনো পার্টিতে দেখা যায়। তো সেই পার্টির আমাদের জনজাতি শ্রেণীর যারা আছে ওনারা তো আছেনই, প্লাস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যারা পিছিয়ে পড়া বর্গ আছে, পিছিয়ে পড়া বর্গের মধ্যে আমাদের এসসি মোর্চা আছে, এসটির তো আজকে হচ্ছে এখানে, তাছাড়া ওবিসি মোর্চা আছে, যারা কৃষক যারা আছে কৃষকদের নিয়ে আমাদের মোর্চা আছে, এরকম বিভিন্ন মোর্চা আপনারা সবাই জানেন, মহিলা মোর্চা আছে, যুব মোর্চা আছে। তো 2011 সর্বশেষ জনগণনা অনুসারে রাজ্যে জনজাতিদের পরিসংখ্যান হল মোট জনসংখ্যার 31%। রাজ্যে বর্তমানে লিপিবদ্ধ জনজাতি গোষ্ঠী রয়েছে মোট 20টি, যেখানে এই তালিকায় সর্বশেষ লিপিবদ্ধ হয়েছে ডার্লুং জনজাতি গোষ্ঠী। উল্লেখ করা যেতে পারে 2025-26 অর্থ বছরে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য 862 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে এই ক্ষেত্রে 1/4 অংশ রিলিজ করে দিয়েছে রাজ্য সরকার। এছাড়া অতিরিক্ত প্রায় 100 কোটি টাকা বাজেট বহির্ভূত খাতে পৃথকভাবে টিটিএডিসিকে দিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, আদিবাসী এলাকা উন্নয়ন এবং আদিবাসী সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার উন্নতি করার জন্য ত্রিপুরা গ্রামীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিষেবা প্রদান প্রকল্প বা টিআরইএসপি প্রকল্পের অধীনে বিশ্ব ব্যাংকের সহায়তা 175 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।